نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে এই বাড়িধারা জামে মসজিদে জুমার খুতবা শোনার জন্যে এবং জুমার সালাহ আদায় করার জন্যে আসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য, সেই প্রিয় রাসূলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে জুমার খুতবা এবং জুমার সালাত আদায় করার জন্য এসেছেন, বসেছেন, পুরুষ এবং নারী, আমি আপনাদের প্রত্যেকের জন্যে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের উপরে কল্যাণ, শান্তি, রহমত, বারাকা, হিদায়াত বর্ষণ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার জান্নাতের জন্যে কবুল করে নিন। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আসলেই কি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী, আমরা কি আসলেই তার অনুসরণ করছি এবং ইখতিলাফের ক্ষেত্রে, ঝগড়ার ক্ষেত্রে আমরা কি পথ অবলম্বন করব, এ বিষয়ে আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ যে সমস্ত কারণে মানুষের আমল নিষ্ফল হয়ে যায়, বাতিল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। মানুষ আমল করে, নেকির কাজ করে, অনেক নেকি অর্জন করে, কিন্তু ওই কাজগুলো করার কারণে তার নেকিগুলো ধ্বংস হয়ে যায়। এই বিষয়গুলো আমরা কোরআন এবং সুন্নাহের আলোকে এবং সালাফদের স্পষ্ট বুঝের আলোকে, সঠিক বুঝের আলোকে আমরা আপনাদের সামনে উপস্থাপনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং যেই আমলগুলো আমল ধ্বংস করে দেয়, যেই কাজগুলো, ওই কাজগুলো থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এবং আমরা একটি দোয়া নিয়ে আপনাদের সামনে কথা বলবো, যা জরুরি পর্যায়ের দোয়া। আল্লাহ তাআলা যদি সময়ে বারাকা দান করেন এবং সময়ে বারাকা থাকলে আমরা কিছু হাদিসও আপনাদের সামনে অনুবাদ করে শোনাবো। আল্লাহ তাআলা কবুল করুন। প্রথমত আমরা একটা আয়াত নিয়ে ভাবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই আয়াতের ভিতরে কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াউমাল কিয়ামা ওয়া বাদালাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। যারা অন্যায়কারী, যারা অন্যায় করে, অপকর্ম করে, পাপ কাজ করে, গুনাহের কাজ করে, আল্লাহর নাফরমানি করে, দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু যদি তাদেরই হয়, অর্থাৎ যারা পাপাচারী, যারা গুনাহগার, যারা গুনাহের সাগরে হাবুডুবো খাচ্ছে, এই দুনিয়াতে যা কিছু আছে সব যদি তাদের হয়, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেন, তার সাথে সমপরিমাণ আরও হয়। অর্থাৎ দুনিয়াতে যা কিছু আছে আল্লাহ তাআলা তো সব কিছু তাকে দিয়েই দিলেন, এবং তাকে ডাবল করলে, তার সমপরিমাণ করলে যতটুকু হয় আল্লাহ তাআলা তাও তাকে দিয়ে দিলেন। তারা কিয়ামতের দিন কঠিন আযাব থেকে বাঁচার জন্যে মুক্তিপণ স্বরূপ তা দিতে চাইবে। আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে যা কিছু আছে সবই তো আমার, এবং এর আরও অধিক, এর ডাবল যা আছে তাও তো আমার, আপনি সবগুলো নিয়ে নেন, বিনিময়ে আমাকে এই আযাব থেকে রক্ষা করেন। বাঁচার জন্যে সব কিছু মুক্তিপণ হিসেবে দিতে চাইবে। সেখানে আল্লাহর নিকট থেকে তারা এমন কিছুর সম্মুখীন হবে যা তারা কখনো অনুমানও করেনি, ভাবেওনি যে এইরকম পরিস্থিতিতে তাদেরকে পড়তে হবে, এই পরিস্থিতির মধ্যে তারা পড়ে যাবে। এই জন্য যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়া নিয়ে উম্মাদ থাকে, দুনিয়া নিয়ে দুনিয়ায় ব্যাকুলতা দেখায়, দুনিয়া নিয়ে তার জীবন পরিচালনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের ৪৭ নম্বর আয়াতের ভিতরে তাদেরকে উল্লেখ করে দিলেন, তোমার দুনিয়ায় আর কি আছে, এই সব কিছু যদি তোমাকে দিয়ে দেওয়া হয় এবং তার সমপরিমাণও যদি তোমাকে দেওয়া হয়, তাহলে আল্লাহর সামান্য একটু আযাব থেকে বাঁচার জন্যে তোমরা আল্লাহকে সব কিছু মুক্তিপণ হিসেবে দিয়ে দিতে চাইবে। তাহলে দুনিয়া কত তুচ্ছ এবং কত নগণ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। উল্লেখিত আয়াতটি আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত যারা আরিফগণ, এই আরিফগণের ভীতিকে আরও বাড়িয়ে দেয়। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতের সময় বান্দার সাথে এমন কিছু ঘটবে সে কল্পনাও করে নাই যে কি ঘটতে পারে। হয়তো এমন অবস্থায় তার মৃত্যু চলে আসবে যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পুরোপুরি গাফেল, উদাসীন, বেপরোয়া, অথবা এমন অবহেলার মুহূর্তে যদি দুনিয়ার চোখ বন্ধ করে দিয়ে আখিরাতের পর্দা উঠিয়ে দেওয়া হয়, তাহলে কি অবস্থা হবে? আখিরাতের ভয়াবহ অবস্থা দেখে বান্দার অবস্থা কেমন হবে? আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি দেখতে পাবে যা তারা কল্পনাও করতে পারে না। এত কঠিন, এত ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলা দেবেন যা কেউ কল্পনা করতে পারেনি যে আল্লাহ তাআলা কীরকম শাস্তি দিতে পারেন। এজন্যই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে তিনি বলেছেন, লাউ আন্না লি তালাআল আরদি যাহাবান লাফতাদাইতু বিহিল ইয়াউম মিন হাউলিল মাতলা। আল্লাহর কসম, যার আমার নিকটে যদি দুনিয়া ভরা সোনা থাকতো, আল্লাহ তাআলা দুনিয়াকে ভর্তি করে আমাকে সোনা দিয়ে দিতেন, তবে মৃত্যুর ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্যে আমি ফিদিয়া হিসেবে বিলিয়ে দিতাম। অর্থাৎ মৃত্যুর সময় যেই যন্ত্রণা হয়, মৃত্যুর সময় যেই কষ্ট হয়, মৃত্যুর সময় যেই ব্যথা অনুভব হয়, আমি শুধু ওই ব্যথা থেকে, ওই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যে এই দুনিয়া ভর্তি সোনা আমি সব কিছু ফিদিয়া হিসেবে বিলিয়ে দিতাম, আল্লাহর রাস্তায় দান করে দিতাম।
এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেছেন, লা তামান্নাল মাউত, তোমরা মৃত্যু আশা করো না। তোমরা বলো না আল্লাহ আমার মৃত্যু দাও, আমার যেন মৃত্যু হয়, আমি যেন মৃত্যুবরণ করি, আমি যেন তাড়াতাড়ি মরে যাই, এরকম তোমরা আশা করো না। ফা ইন্না হাওলাল মাতলাই শাদীদুন, মৃত্যুর দৃশ্য খুবই ভয়াবহ। দীর্ঘ জীবন লাভ করার বান্দার জন্য সৌভাগ্যের বিষয়, অর্থাৎ অনেক বয়স বান্দার হবে, এটা বান্দার জন্য সৌভাগ্য। কেন? ওয়া ইন্না মিনা সাআদাতি আন ইয়াতুলা উমরুল আবদি ওয়া ইয়ারযুকুহুল্লাহুল ইনাবাহ, এই দীর্ঘ জীবনটা বান্দার জন্য লাভ করা হচ্ছে খুব সুন্দর একটা বিষয়, সৌভাগ্যের একটা বিষয়। এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে নিজের দিকে ফিরিয়ে আসার সুযোগ দেন। অর্থাৎ সে যখন বেশি সময় পেয়ে যায় তখন সে আল্লাহর কাছে ফিরে আসার একটা সময় পায়। এই জন্য তোমরা আল্লাহর কাছে মৃত্যুর আশা করো না। মুসনাদে আহমদ 14564 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন। একজন সালাফ উনি চমৎকার করে বলতেন, কামিন মাওকাফি খাজিন ইয়াউমুল কিয়ামা লাম ইয়াখতার আলা বালিকা কাত্তুন, আপনার জন্য কিয়ামতের দিনের চেয়ে লজ্জার আর কি হতে পারে? অর্থাৎ সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো কিয়ামতের দিন লজ্জা। আপনি যদি কিয়ামতের দিন লজ্জায় পড়ে যান, কিছুটা আঁচ করা যায় আল্লাহ তাআলার একটি আয়াতের মধ্যে, যেটা সূরা কাফের 22 নম্বরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, লাকাদ কুনতা ফি গফলাতিম মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে, এখন তোমার কাছ থেকে পর্দা সরিয়ে দিয়েছি, ফলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ হয়ে গেছে। তুমি উদাসীন ছিলে, এই দিন সম্পর্কে ভাবনি, এই দিন তোমার কি হবে এটা নিয়ে চিন্তা করনি। আজকে আমি আল্লাহ তোমার চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছি, উঠিয়ে দিয়েছি, এই জন্য আজকে তুমি এই দিনটা দেখতে পাচ্ছ। এই জন্য সাবধান, মৃত্যুর সময়ের ক্ষেত্রে সাবধান, আখিরাতের জীবন নিয়ে সাবধান। আমরা যেন দুনিয়ার ভিতরে হাবুডুবু না খাই, দুনিয়ার মায়া মহাব্বতে পড়ে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলছিলাম যেই সমস্ত আমলের কারণে আমল বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় অর্থহীন হয়ে যেতে পারে, অর্থাৎ এই আমল যদি কেউ করে, এই কর্ম যদি কেউ বাস্তবায়ন করে, তাহলে তার যতগুলো আমল আছে আল্লাহ তাআলা তার সমস্ত আমলকে ধুলির মতো উড়িয়ে দিবেন, বিক্ষিপ্ত ধুলির ন্যায় উড়িয়ে দিবেন। কেন? সে যদি আমল করার পরেও এই সমস্ত পাপের মধ্যে জড়িয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এক নম্বর হলো আমলের ভালো মন্দ যাচাই না করেই ভালো কিছু আশা করা। অর্থাৎ আমি যে আমলটা করছি, এই আমলটা কি ভালো নাকি আমলটা কি মন্দ, আমলটা কি সুন্নাত নাকি আমলটা কি বিদআত, আমলটা কি শিরক নাকি আমলটা কি তাওহীদ পূর্ণ, এইটা না ভেবেই, ভালো মন্দের আশা না করে, পরীক্ষা নিরীক্ষা না করে যে কোনো আমল করে যাওয়া, আমলের ভালো মন্দ যাচাই না করে ভালো কিছু আশা করা, এ কারণেও আমল ধ্বংস হয়ে যায়। সাধারণত দেখা যায় যে মানুষ আমল করে এবং বিনিময়ে ভালো কিছু আশা করে, কিন্তু বিভিন্ন কারণে তা বিক্ষিপ্ত ধূলিকণার মতো অর্থহীন বিষাদে পরিণত হয় এবং সওয়াব এবং ভালো বিনিময়ের পরিবর্তে তা মন্দ এবং অশুভ পরিণাম বয়ে আনে। কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসরাবিন বিকিয়াহ ইয়াহসাবুহুজ জামআন মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদুহু শাইআ ওয়াজাদাল্লাহ ইনদাহু ফাওয়াফাহ হিসাবাহু ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা কাফের তাদের কর্ম মরুভূমির মরীচিকা সদৃশ্য, যাকে পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে। কাফের যারা, তারা যে আমল করে ওই আমলের কোনো দাম নেই, ওই আমলের কোনো মূল্য নেই। কেন? ওই আমলটা হলো মরুভূমির মতো।
একটা মানুষের পিপাসা লেগেছে, যখন সে মরুভূমির সামনে দাঁড়ায় তখন মনে করে এই পুরোটাই পানি, তার পিপাসা দূরীভূত হয়ে যাবে। যখন সে পানির দিকে অগ্রসর হয় তখন বালি আর বালি ছাড়া কিছুই দেখতে পারে না, মরুভূমি ছাড়া কিছুই দেখতে পারে না। ঠিক এরকম কাফেরেরাও আমল করে, কিন্তু তাদের আমলগুলো আল্লাহ ধূলিসাৎ করে দেন। এমনকি সে যখন তার কাছে যায় তখন কিছুই পায় না, সেখানে সে আল্লাহকে পায়। অতঃপর আল্লাহ তার হিসাব চুকিয়ে দেন, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। সূরা নূর আয়াত 39। আল্লাহ তাআলা আরো বলেন, অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আর আমি তাদের কৃতকর্মের প্রতি মনোনিবেশ করব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় উড়িয়ে দিব, রূপান্তরিত করে দিব। আমি তাদের আমল দেখব, আমি তাদের কৃতকর্ম দেখব। তারা যত আমল করেছে, তারা যত কৃতকর্ম করেছে, আমি আল্লাহ সবগুলো দেখব। দেখার পরে দেখব যে তাদের আমলটা সঠিক হয় নাই, তারা ভালো মন্দ যাচাই বাছাই করে নাই, শিরিক নাকি বিদাত, তাওহীদ নাকি সুন্নাত, এই মানদণ্ডে তারা মাপে নাই, যাচাই বাছাই করে নাই। এই জন্য তাদের আমলের ভিতরে শিরিক থাকার কারণে আমি আল্লাহ সবগুলোকে ধূলিসাৎ করে দিব। তার মানে আমরা একটা পয়েন্ট পেলাম যে আমাদের যে কোনো আমল করার ক্ষেত্রে ভালো মন্দ যাচাই করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথাই বলেছেন। তা না হলে ওই আগের আয়াত, যদি আল্লাহ তাআলা দুনিয়া এবং দুনিয়া ভর্তি আরও সমপরিমাণ সব কিছু দিয়ে দেন, তাহলে আমরা মুক্তিপণ স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিয়ে দিতে চাইব সামান্য একটু আযাব থেকে বাঁচার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগেই পরিশুদ্ধভাবে দণ্ডায়মান হবার, তাওহীদের উপরে অটল থাকার, সুন্নাতের উপরে অটল থাকার তৌফিক দান করুন। 2 নম্বর আমল ধ্বংসকারী আমল, সেটা হলো গুনাহকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এটা একটা গুনাহ হলো, এই গুনাহ করলে আর কি হবে? আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে মাফ চেয়ে নিব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, আল্লাহ তো আমাকে মাফ করে দিবেন, আল্লাহ তো আমাকে ক্ষমা করে দিবেন। এই যে গুনাহকে তুচ্ছ করা, গুনাহকে তাচ্ছিল্য করা, কেউ যদি গুনাহকে তুচ্ছ করে, গুনাহকে তাচ্ছিল্য করে, তাহলেও আল্লাহ তাআলা তার যত আমল আছে সমস্ত আমলকে ধ্বংস করে দেন। অনেক সময় মানুষ গুনাহকে তুচ্ছ মনে করে এবং একে নিয়ে উপহাসও করে, আর এই তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাসই তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। কেন? আল্লাহ তাআলা বলেছেন, সূরা জুমারের ভিতরে এসেছে এবং সূরা নূরের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ইসতালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম ওয়া তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। যখন তোমরা একে মুখে মুখে সরাচ্ছিলে এবং মুখে এমন বিষয় উচ্চারণ করছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না, তোমরা একে তুচ্ছ মনে করছিলে, অথচ এটা আল্লাহর কাছে গুরুতর ব্যাপার ছিল। তোমরা ভাবছিলে এটা একটা গুনাহ হলো, এটা একটা ছোট বিষয়, এটা একটা তুচ্ছ বিষয়, এটা একটা মামুলি বিষয়। তোমরা এটাকে তুচ্ছ মনে করেছিলে, তোমরা এটাকে ছোট্ট মনে করেছিলে, তোমরা এটাকে ক্ষুদ্র মনে করেছিলে, কিন্তু আল্লাহর কাছে এটা অনেক বড় বিষয়। যেমন আমাদের দেশের অনেক যুবক ভাই, অধিকাংশ মানুষ টাকনুর নিচে কাপড় পরিধান করে, তাই না? অধিকাংশ মানুষকে দেখা যায়, আর যুবকদের ভিতরে এই সংখ্যাটা আরও বেশি। এটাকে তারা তুচ্ছ মনে করে, এটা একটা পাপ হলো, আমি সামান্য একটু কাপড়টা টাকনুর নিচে ঝুলে দিয়েছি, এটা একটা পাপ হলো, এটা কেমন পাপ হলো? অথচ আল্লাহর কাছে এটা এত জঘন্য পাপ। কেউ যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে, আল্লাহ তার দিকে তাকাবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। তাহলে কি কঠিন ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন। এটা আমাদের কাছে তুচ্ছ, কিন্তু আল্লাহর কাছে অনেক বড়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কোনো কাজকে তুচ্ছ মনে করো, তোমাদের কাছে তুচ্ছ, তোমাদের কাছে ক্ষুদ্র, তোমাদের কাছে অল্প, কিন্তু আমি আল্লাহ, আমার ইজ্জতের কসম, আমার কাছে তা অনেক বড়। অতএব পাপকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করো না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন,
ইন্নাকুম লাতা'মালুনা আ'মালা হিয়া আদাক্কু ফি আ'ইনিকুম মিনাশ শার ইন কুন্না লানাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। তোমরা এমন সব কাজ করে থাকো, এমন সব অন্যায় করে থাকো যা তোমাদের চোখে চুল থেকেও সূক্ষ্ম দেখায়, তোমরা এটাকে চুলের থেকেও সূক্ষ্ম মনে করো, কিন্তু নবীজির জামানায় আমরা এগুলোকে ধ্বংসাত্মক মনে করতাম। তোমরা মনে করো এটা ছোট বিষয়, এটা অল্প বিষয়, কিন্তু আমরা রসুলের যুগে এটাকে ধ্বংসাত্মক মনে করতাম, যে পাপ করলে আমাদেরকে ধ্বংস করে দিবে, আমরা ধ্বংস হয়ে যাব। কিন্তু তোমরা নিজেরা এটাকে তুচ্ছ মনে করো, মামুলি ব্যাপার মনে করো। এ কথাই সহিহ বুখারীর 6492 নম্বর হাদিসের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এ কথা বলেছেন। তার মানে পাপকে তুচ্ছ করা যাবে না, তাচ্ছিল্য করা যাবে না, যে কোনো পাপ তাকে বড় মনে করতে হবে, আর সমস্ত পাপ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। 3 নম্বর বিষয় হলো গুনাহ থেকে, গুনাহ যেই গুনাহ আমল ধ্বংস করে দেয় তা হচ্ছে গুনাহ বা মন্দ কাজকে সওয়াব বা কল্যাণকর মনে করা। কোনো কোনো সময় মানুষ মন্দ কাজ করে, যেমন বিদআত করে, অথচ তার মধ্যে কল্যাণ আছে এটা মনে করে বিদআত করে, মনে করে যে বিদআতের মধ্যে সওয়াব আছে, সে সেটা বোঝে না কিন্তু সে করে। অথবা কেউ শিরিক করে, মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে সন্তান চায়, আরও কত কিছু করে, সে মনে করে আমি ভালো কাজ করছি। এটা আগের দুটোর চেয়ে আরও মারাত্মক। অনেক সময় মানুষ গুনাহের কাজকে সওয়াব মনে করে থাকে। যেমন আল্লাহ তাআলা বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ। আল্লাহ তাআলা বলেন, বলুন আমি কি তোমাদেরকে ওই সব লোকের সুসংবাদ দিব না, ওই সব লোকের কথা বলে দিব না যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, খুব ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত, ওই সমস্ত লোকের কথা আমি কি তোমাদের বলে দেব না? শোনো, তারা হলো সেই সব লোক দুনিয়ার জীবনে তাদের চেষ্টা সাধনা ব্যর্থ হয়ে গেছে। তারা যত আমল করছে, যত ইবাদত করছে দুনিয়ার জীবনে, সব চেষ্টা সাধনা ব্যর্থ হয়ে গেছে, অথচ তারা মনে করছে তারা সঠিক কাজটাই করছে। তারা মনে করে আমরা ভালোটাই করছি, আমরা সঠিকটাই করছি, আমরা উত্তমটাই করছি। আল্লাহ তাআলা সূরা কাহফের 103-104 নম্বর আয়াতের মধ্যে এ কথা বলে দিয়েছেন। তার মানে গুনাহকে তুচ্ছ তাচ্ছিল্য এবং গুনাহ এবং মন্দ কাজকে কখনো সওয়াব কল্যাণকর মনে করা যাবে না। বিদআতকে কখনো আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম মনে করা যাবে না। শিরককে কখনো আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম মনে করা যাবে না। কুফরকে কখনো আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম মনে করা যাবে না। এগুলো করলে ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, এগুলো করলে আমল নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা এই কথা বলেছেন, আমি কি তোমাদের তাদের খবর দিব যারা দুনিয়ার জীবনে অনেক আমল করে কিন্তু আমলগুলো ধ্বংস হয়ে যায়। তারা হলো ওই সমস্ত লোক যারা মনে করে আমরা ভালো কাজ করছি, কিন্তু মূলত তারা ভালো কাজ করছে না, তারা মন্দ কাজই করছে। সুফিয়ান বিন ওয়াইনা রহিমাহুল্লাহ বলেন, মুহাম্মদ ইবনুল মুনকাদির রাহিমাহুল্লাহর মৃত্যু ঘনিয়ে এলে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে উঠলেন, অনেক ভয় পেলেন। লোকজন আবু হাজিম সালামা বিন দিনার রাহিমাহুল্লাহকে ডেকে নিয়ে আসলেন। ইবনুল মুনকাদির তাকে বললেন, আল্লাহ বলেছেন, ওয়াবাদালাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, অথচ তারা আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি দেখতে পাবে যা তারা কল্পনাও করতে পারবে না। এ কথা আল্লাহ বলেছেন। এই কথা বলে তিনি বললেন, আমার ভয় হয় আমিও কি আল্লাহর এই নিকট ধারণাতীত কোনো পরিস্থিতির সম্মুখীন হই কিনা। এ কথা বলেই উভয়ই কাঁদতে শুরু করলেন, তারা কান্নাকাটি করা শুরু করে দিলেন। ইবনু আবিদ দুনিয়া বলেন, এই অবস্থা দেখে ইবনুল মুনকাদিরের পরিবারের লোকজন আবু হাজিম রাহিমাহুল্লাহকে বললেন, আমরা আপনাকে ডাকলাম তার কষ্ট লাঘব করতে, সে কাঁদতেছে, আপনি এসে যেন তার কান্নাটা থামিয়ে দেন, আর আপনি কেনা তারও বাড়িয়ে দিলেন।
উত্তরে তিনি উভয়ের কথোপকথন শুনিয়ে দিলেন এবং বললেন, ফজাল বিন ইয়াস রাহিমাহুল্লাহ বলেন, শুনেছি জনৈক ব্যক্তি সুলাইমান তাইমিকে বলেছেন, আপনি তো আপনি, আপনার মতো আর কে আছে? তখন উত্তরে তিনি বললেন, সাবধান, এমন কথা বলো না, আমার জানা নেই আল্লাহর নিকট আমার কি রয়েছে, আল্লাহ আমাকে কোন অবস্থায় রাখবেন, আল্লাহ আমাকে কি দেবেন, এটা আমার জানা নেই। আমি আল্লাহকে বলতে শুনেছি, ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, অথচ তারা আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি দেখতে পাবে যা তারা কল্পনাও করেনি, যা তারা কোনোদিন ভাবেওনি যে কীরকম শাস্তি তাদের হতে পারে। এই জন্য আমরা কখনোই পাপের কাজকে সওয়াবের কাজ মনে করব না, বিদআতকে সুন্নাত মনে করব না, শিরককে নেকি অর্জনের মাধ্যম মনে করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন। 4 নম্বর হলো লোক দেখানো আমল। অর্থাৎ আমরা অনেকেই লোক দেখানোর মতো আমল করি। এই লোক দেখানো আমলটাও মানুষের আমলগুলোকে ধ্বংস করে দেয়, নিঃশেষ করে দেয়। যেমন সূরা জুমারের 67 নম্বর আয়াতের তাফসিরে সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ বলেছেন, লোক দেখানো আমলকারীদের জন্য ধ্বংস, লোক দেখানো আমলকারীদের জন্য ধ্বংস। এই আয়াতটি তাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, এখানে তাদের ঘটনাই বর্ণনা করা হয়েছে। মানে যারা লোক দেখিয়ে আমল করে তারা ধ্বংসপ্রাপ্ত। আমরা একটা বিখ্যাত হাদিস জানি যে কিয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার করা হবে সে হচ্ছে এমন একজন শহীদ যে শহীদ হয়েছিল। তাকে হাজির করা হবে আল্লাহ তাআলার কাছে এবং আল্লাহ তাআলা তাকে তার যত নিয়ামতগুলো দিয়েছিল এই কথা তাকে স্মরণ করিয়ে দিবেন এবং সে তার সবটাই চিনতে পারবে এবং যথারীতি তার স্বীকারোক্তিও করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি যে তোমাকে এত নিয়ামত দিলাম, এত কিছু দিলাম, এর বিনিময়ে কি আমল করেছিলে? তখন সে বলবে, আমি আপনার সন্তুষ্টির জন্য যুদ্ধ করেছি, এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়ে গিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি বরং এজন্যই যুদ্ধ করেছিলে যাতে লোকে তোমাকে বীর বলে, বাহাদুর বলে। তা তো বলা হয়েছে। এরপরে নির্দেশ দেওয়া হবে, তাকে উপর করে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে জাহান্নামে যেই ব্যক্তিকে প্রথমে ঢুকানো হবে সে হলো একজন শহীদ। কোন শহীদ? যে মানুষকে দেখাবার জন্যে শহীদ হয়েছে, মানুষকে দেখাবার জন্যে জীবন দিয়েছে, স্বার্থের জন্য জীবন দিয়েছে, দুনিয়া প্রাপ্তির জন্য জীবন দিয়েছে। শোনেন, একমাত্র আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে উচ্চ করার জন্য, উচ্চ কণ্ঠিত করার জন্যে এবং বলিষ্ঠ করার জন্যে, উপরে নিয়ে যাওয়ার জন্যে, বিজয়ী করার জন্যে যারা জিহাদ করে এবং ওই যুদ্ধে যারা মারা যায় তারাই হলো শহীদ। এছাড়া যত যা কিছু হোক, এরকম কিছুতে যদি মারা যায় তাদেরকে শহীদ বলা হয় না, তারা শহীদ নয়। তার মানে আল্লাহর সন্তুষ্টির জন্যে যারা জীবন দেয়, যারা আল্লাহর জন্য জীবন দেয় তাদেরকেই বলা হয় শহীদ। তুমি তো মানুষকে দেখাবার জন্যে, মানুষ আমাকে বীর বলবে, মানুষ আমাকে বাহাদুর বলবে, মানুষ আমাকে কত কিছু বলবে, এই জন্য তুমি জিহাদ করেছো। মানুষ তো তা তোমাকে বলেইছে, তোমাকে বীর বলেছে, তোমাকে বাহাদুর বলেছে, ওটা তো দুনিয়ায় চুকে গেছে। যাও, আজকে হুকুম দেওয়া হলো, মালাক তাকে হেঁচড়িয়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। তার মানে সাবধান, একজন শহীদের ব্যাপারে জাহান্নামের ফায়সালা হচ্ছে কিয়ামতের দিন। তারপর এমন এক ব্যক্তির বিচার করা হবে যে জ্ঞান অর্জন করেছে এবং বিতরণ করেছে এবং কোরআন অধ্যয়ন করেছে। মানে জ্ঞান অর্জন করেছে এবং ওই জ্ঞান মানুষের কাছে প্রচার প্রসার করেছে এবং কোরআন অধ্যয়ন করেছে, কোরআন বোঝার চেষ্টা করেছে। তখন তাকে হাজির করা হবে। আল্লাহ তাআলা তার যত নিয়ামত তাকে দিয়েছেন সব বলবেন। তখন সে সব কিছু চিনতে পারবে, স্বীকারোক্তিও দেবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, এত বড় নিয়ামত পেয়ে বিনিময়ে তুমি কি করলে? জবাবে সে বলবে, হে আল্লাহ, আমি জ্ঞান অর্জন করেছিলাম, তা শিক্ষা দিয়েছি এবং আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন অধ্যয়ন করেছি।
তখন আল্লাহ তাআলা জবাবে বলবে, তুমি মিথ্যা বলেছো, তুমি তো জ্ঞান অর্জন করেছিলে এজন্যে যাতে লোকে তোমাকে জ্ঞানী বলে, লোকেরা তোমাকে বড় আলেম বলে, বড় আল্লামা বলে, এই জন্য তুমি জ্ঞান অর্জন করেছিলে। কোরআন তেলাওয়াত করেছিলে এজন্যে যাতে লোকে তোমাকে একজন কারি বলে, তুমি অনেক সুন্দর তেলাওয়াত করতে পারো, এরকম কথা বলে। তা তো তোমাকে বলা হয়েছে, তারা তো তোমাকে জ্ঞানী বলেছে, তারা তো তোমাকে কারি বলেছে। তারপরে আদেশ দেওয়া হবে এবং উপর করে হেসড়িয়ে তাকে মুখের উপরে ভর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কাদেরকে? যেই লোক জ্ঞান অর্জন করেছে দুনিয়ার স্বার্থ অর্জন করার জন্যে, দুনিয়া কামাই করার জন্যে, দুনিয়া রোজগারের জন্যে অধ্যয়ন করেছে, কোরআন তেলাওয়াত করেছে, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। তার মানে নিয়ত, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ত। নিয়তের ঘাটতি যদি হয় তাহলে তার আমল ধ্বংস হয়ে যাবে। এই জন্যেই আমাদেরকে যে কোনো মূল্যে আমল করতে হবে স্রেফ আল্লাহকে খুশি করার জন্যে। কাকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্যে। দুনিয়ায় কাউকে সন্তুষ্ট করার জন্যে জ্ঞান অর্জন করা যাবে না। তারপর এক ব্যক্তির বিচার করা হবে, আল্লাহ তাকে সচ্ছলতা দান করেছেন, এরপরে সার্বিক দিক থেকে তাকে সম্পদ দান করেছেন, তাকে হাজির করা হবে এবং তাকে প্রদত্ত যতগুলো নিয়ামত আল্লাহ দিয়েছেন সবগুলো বলা হবে। সে তা চিনতে পারবে, স্বীকারোক্তিও দেবে, সে বলবে হ্যাঁ আমি এগুলো পেয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলবেন, এর বিনিময়ে তুমি কি আমল করেছো? তখন জবাবে বলবে, সম্পদ ব্যয়ের এমন কোনো খাত নেই যাতে সম্পদ ব্যয় আপনি পছন্দ করেন অথচ আমি শেখাতে আপনার সন্তুষ্টির জন্য করিনি, এমনটা হয়নি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছো, তুমি টাকা পয়সা দান করতে এ কারণে যাকে লোক তোমাকে দানবীর বলে, তা তো বলা হয়েছে। এরপরে নির্দেশ দেওয়া হবে তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, হেসড়িয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন দান করেছে? এখন আমাদের মানুষদের ভিতরে অধিকাংশ মানুষই দান করে আর একজনকে দেখাবার জন্যে, তাই না? যে যত মারহাবা নিতে পারে, যে যত বড় তাকবীর দিতে পারে, তার দানটা সবচেয়ে গ্রহণীয় হয়, এরকম হয়ে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলে দিলেন যে কেউ যদি নিয়ত নষ্ট করে, দুনিয়া দেখাবার জন্য আমল করে, তাহলে তার আমল ধূলিসাৎ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা বলছিলাম যেই সমস্ত আমল বা পাপের কারণে মানুষের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়, তার মধ্যে একটা হলো অন্যের হক নষ্ট করা। কার হক নষ্ট করা? অন্যের হক। যারা অন্যের উপরে জুলুম নির্যাতন করে কিংবা অন্যের হক নষ্ট করে নেক আমল করে, তারা হয়তো মনে করে যে তাদের আমল তাদের জন্য মুক্তির পথ খুলে দেবে, কিন্তু জুলুম, অত্যাচার, অন্যের হক নষ্ট করার দরুন কিয়ামতের দিন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। প্রথমে তাদের আমল হতে জুলুম এবং অন্যায়ের বিনিময় পরিশোধ করা হবে। তার আমল মর্যাদা ছিনিয়ে হকদার ও জুলুমের শিকার বান্দাদেরকে দিয়ে দেওয়া হবে। আমল ফুরিয়ে গেলে হকদার গুণের গুনাহের বোঝা তার উপর চাপানো হবে এবং ফলে দুনিয়ার দৃষ্টিতে বিশাল আমলের অধিকারী এই সকল জালেম এবং হক নষ্টকারীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মানুষ মনে করে আমরা তো কত আমল করছি, সে তাহাজ্জুদ পড়ে, হজ করে, যাকাত দেয়, সিয়াম পালন করে, আরও যত ইবাদত রয়েছে সবগুলো করে, কিন্তু সে মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে অত্যাচার করে, মানুষের সম্পদ অন্যায়ভাবে মেরে খায়, মানুষের গীবত করে, মানুষের মানহানি করে।
এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যত নেকি আছে সমস্ত নেকি যার উপরে জুলুম করেছে, যার উপরে অত্যাচার করেছে তাকে দিয়ে দেওয়া হবে। যদি শোধ না হয় তাহলে তার পাপ ঘুরিয়ে নিয়ে এসে এর কাঁধে দেওয়া হবে, আর বিনিময়ে একে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন? সে অত্যাচার করত, জুলুম করত, নির্যাতন করত, সে মানুষের গীবাত করে বেড়াতো, অন্যায় করে বেড়াতো। এই জন্যে অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অন্যের হক নষ্ট করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 6 নম্বর হিসাব তলব। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব তলব বলতে আল্লাহ তাআলা মনে করেন যদি আমার হিসাব নেই তাহলে আমি শেষ। যার হিসাব আল্লাহ নিবেন সেই শেষ, সে ধ্বংস হয়ে যাবে। এজন্য এটাকে বলা হয় হিসাব তলব। যদি কারো হিসাব আল্লাহ নেন তাহলে তার যত আমল আছে সবগুলো ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার নিকট হিসাব তলব করবেন সে কঠিন সমস্যার সম্মুখীন হবে। বিশেষ করে বিভিন্ন নিয়ামতের শুকরিয়া আদায়ের হিসাব নেওয়া হলে বান্দা আটকে যাবে। সমস্ত আমলই সামান্য নিয়ামতের বিনিময়ে ফুরিয়ে যাবে, অথচ অনেক অনেক নিয়ামত তখনও বাকি রয়ে যাবে, কিন্তু তার মূল্য চোকানোর মতো আমল বা কিছুই বান্দার কাছে থাকবে না। এর পরিণাম তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হুসিবা ইয়াউমাল কিয়ামাহ উদ্দিবা, কিয়ামতের দিন যার হিসাব নিকাশ গ্রহণ করা হবে তার আযাব অবধারিত, সে আযাবের ভিতরে পতিত হবেই। তখন আমি প্রশ্ন করলাম, ফাকুলতু আলাইসা কদ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফাসাওফা ইউহাসাবু হিসাবা ইয়াসীরা। তখন আমি বললাম, আল্লাহ কি বলেন নাই? কি বলেছেন? তার হিসাব নিকাশ সহজেই নেওয়া হবে, এ কথা তো আল্লাহ বলেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা, তিনি বললেন, লাইসা যাকিল হিসাব ইন্নামা যাকিল আরদু মান নুকিশাল হিসাবা ইয়াউমাল কিয়ামাতি উযযিবা। আরে এ কথা শুনে তিনি বললেন, এ তো হিসাব নয়, বরং এ তো শুধু নামে মাত্র পেশ করা। কারণ কিয়ামতের দিন যার হিসাব যাচাই করা হবে তার আযাব অবধারিত। আল্লাহ যদি কারো হিসাব নেই, আমি তোমাকে এই নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো, কি হক আদায় করেছো, এই হিসাব যদি আল্লাহ নেই তাহলে ও ধ্বংস, ক্ষতিগ্রস্ত, ও নস্যাৎ হয়ে যাবে। যার হিসাব নেবে সেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর সহজ হিসাব মানে আল্লাহ তার হিসাবই নেবেন না, খালি নাম পেশ করে পাঠিয়ে দিবেন, যাও চলে যাও, তোমার কোনো হিসাবের দরকার নাই। এটা হলো সহজ হিসাব। আর আল্লাহ যদি হিসাব নেয়, একটা প্রশ্ন যদি করে তাহলে বান্দা আটকে যাবে, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এই জন্য হিসাবের দিনের ভয় করেন, ওই দিন আমল ধ্বংস হয়ে যাবে যদি আল্লাহ হিসাব নেন। 7 নম্বর হলো গোপন গুনাহ। আমরা অনেকেই মানুষের সামনে ভদ্র, আল্লামা, আল্লাহওয়ালা, কিন্তু দেখা যায় যখন আমরা গোপনে পড়ে যাই তখন অনেক পাপ করে বেড়াই। অথচ গোপনে যদি কেউ পাপ করে, এই কারণে সে যত নেকি করে, যত আমল করে, আল্লাহ তাআলা তার সমস্ত নেকি এবং সমস্ত আমলকে ধ্বংস করে দেন। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর প্রতি যথাযথ ইয়াকিনের অভাবে বান্দা গোপন গুনাহে লিপ্ত হয়, যা তার মৌখিক, শারীরিক, আর্থিক সকল আমলকে বিনষ্ট করে দেয়। সুনানে ইবনে মাজায় মরফু হাদিসে সাবান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেছেন, আমি আমার উম্মতের কয়েকটি দল সম্পর্কে অবশ্যই জানি, যারা কিয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালার সমতুল্য নেক আমল সহ উপস্থিত হবে। যেভাবে তিহামার পর্বতমালা বিশাল বড়, ঠিক আমার উম্মতের মধ্যে কিছু শ্রেণী এমন হবে যাদের নেকি এত বেশি হবে, দেখে বিশাল স্তূপ আকারে পরিণত হবে, দেখে মনে হবে ভালো লাগবে, এত নেকি তাদের হবে। শোনো, অতঃপর আল্লাহ তাআলা সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন। তাদের যতগুলো নেকি আছে সমস্ত নেকিকে আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করে দিবেন। সাবান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রসুল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের নিকট বর্ণনা করুন, যাতে অজ্ঞাতসারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই, আমরা যেন এই পাপ না করি, আমরা যেন এই অন্যায় না করি। আপনি তাদের পরিচয় আমাদের কাছে স্পষ্ট করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা তোমাদের ভাতৃগোষ্ঠী এবং তোমাদের সম্প্রদায়ভুক্ত, তোমাদের ভাই। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, ওরা তোমাদের ভাই, তোমাদের সম্প্রদায়ভুক্ত। তোমরা যেমন মুসলিম, তোমাদের মতো ওরাও মুসলিম। তোমরা যেমন আমল করো, ওরাও তেমন আমল করে। তোমরা যেমন তাহাজ্জুদ পড়ো, ওরাও তেমন তাহাজ্জুদ পড়ে। কিন্তু শোনো, তারা এমন লোক যে একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হয়। যখন তারা গোপনে থাকে, কেউ দেখে না, তখন তারা হারামে লিপ্ত হয়, তখন তারা গুনাহে লিপ্ত হয়, তখন তারা পাপাচারে লিপ্ত হয়। এই কারণে আল্লাহ তাআলা তাদের সমস্ত নেকিকে বিক্ষিপ্ত ধুলি করার মতো উড়িয়ে দিবেন, ধ্বংস করে দিবেন। এই হাদিসটা ইবনে মাজাহ এসেছে এবং আরেকটি হাদিস পাওয়া যায় একই অর্থবোধক, তবে শব্দের একটু ভিন্নতা রয়েছে। বদরি সাহাবী সালিম বিন মাকাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমার উম্মতের কয়েকটি দল কিয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালার সমতুল্য নেক আমল সহ উপস্থিত হবে। এত নেকি থাকবে, দেখেই ভালো লাগবে। তারা আসতেই আল্লাহ তাআলা তাদের আমলসমূহ বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করে দিবেন। তার মানে যখনই তারা ওই নেকির কাছে পুজবে, তখনই আল্লাহ তাদের নেকিগুলোকে ধূলিকণার মতো উড়িয়ে দিবেন, ধ্বংস করে দিবেন। অতঃপর তাদের তিনি জাহান্নামে নিক্ষেপ করবেন। সালিম বিন মাকাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রতি, আপনার প্রতি আমার মা, আমার বাবা উৎসর্গ হোক। তাদের পরিচয় পরিষ্কারভাবে বর্ণনা করুন, যাতে আমরা তাদের চিনতে পারি। সেই সত্তার শপথ, যিনি আপনাকে সত্য দিন সহ প্রেরণ করেছেন, আমার ভয় হচ্ছে যে আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই নাকি, তাই আপনি আমাকে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সালিম, তারা তোমাদেরই ভাতৃগোষ্ঠী এবং তোমাদের সম্প্রদায়ভুক্ত। তারা রাতের বেলা নামাজ আদায় করবে, তার মানে তারা তাহাজ্জুদ পড়বে, তারা তাহাজ্জুদ গুজার। আর বাংলাদেশের অধিকাংশ মানুষই তো তাহাজ্জুদ পড়ে না, রাত্রে সালাত আদায় করে না। আর এই গুণ বর্ণনা করা হচ্ছে তারা রাতে তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ আদায় করে। কিন্তু তাদের অবস্থা হবে এমন, তাদের সামনে যখন কোনো হারাম বিষয় আসবে তখন তারা তাতে জড়িয়ে যাবে। এ কারণে আল্লাহ তাআলা তাদের যত আমল আছে সবগুলোকে ধূলিসাৎ করে দিবেন, ধ্বংস করে দিবেন, নষ্ট করে দিবেন। এখানে দুইটা অর্থ পাওয়া গেল। একটা অর্থ হলো তারা যখন একাকী গোপনে রাত্রে একাকী হয় তখন তারা পাপ করে। এখানে আরেকটা অর্থ পাওয়া গেল, তারা পাপের সামনে গেলেই পাপ করে। তার মানে যে কোনো পাপ সামনে পড়লেই করে, বাঁচতে পারে না। জিনা হয়তো করে ফেলে, সুদ হয়তো খেয়ে ফেলে, ঘুষ হয়তো খেয়ে ফেলে, অত্যাচার হয়তো করে ফেলে, বদনাম হয়তো করে ফেলে, গীবত হয়তো করে ফেলে, আরও অনেক অনেক কাজ করে। কিন্তু হারামকৃত বিষয়ে তারা লিপ্ত হয়, গোপন গুনাহ করে। এই কারণে আল্লাহ তাআলা তাদের যত আমল আছে সবগুলোকে ধূলিসাৎ করে দিবেন, নষ্ট করে দিবেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে যতগুলো পাপ আছে সমস্ত পাপ থেকে হেফাজত করুন, এবং বিশেষ করে এই আমল ধ্বংসকারী আমরা এখানে 7টা পয়েন্ট উল্লেখ করলাম। এই 7টা পাপ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন এবং আমাদেরকে কবুল করে নেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সহি সালামতে কোরআন এবং সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে আপনাদেরকে একটা লিফলেট দিয়েছিলাম গীবতের উপরে। আলহামদুলিল্লাহ, এক দিনী ভাই ছাপি আপনাদের কাছে বিতরণ করেছে। আলহামদুলিল্লাহ, আমি খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক আমল সুন্দর করে দিন এবং তাকে কোরআন এবং সুন্নাহর উপরে অটল থাকার তৌফিক দান করুন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে, আপনারা যে পারেন সে ছাপিয়ে মানুষদের কাছে বিতরণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সেই তৌফিক দান করুন। 100 কবিরা গুনাহ, অর্থাৎ
আপনি যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারেন যে কোনোভাবে, তাহলে অন্য সগীরা গুনাহ যদি ভুল ভ্রান্তিতে হয়েও যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত পাপ থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন, ক্ষমা করে দিবেন। এই জন্য এখানে 100 কবিরা গুনাহ আছে, আমি মেম্বারে রেখে যাব। আপনারা যে পারেন সেটা ফটোকপি করে মানুষের মধ্যে বিতরণ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করে নিন। আমরা বলছিলাম একটা দোয়া আপনাদের সামনে অনুবাদ করার জন্যে। আসলে দোয়াটাও অনেক লম্বা, এই জন্য আজকে আমরা দোয়াটা করছি না। আগামী সপ্তাহে আল্লাহ তাআলা যদি আমাদের সময়ে বারাকা দান করেন, তাহলে আমরা সেখানে কবিরা গুনাহ, যেটা এই লিস্টের মধ্যে নাই, এরকম কিছু কবিরা গুনাহ আছে, আমরা আপনাদের সামনে উল্লেখ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিন। একটা হাদিস মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুন্না ফিকা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, তোমার কাছে যদি 4টা জিনিস থাকে, কয়টা জিনিস? 4টা। আর দুনিয়ায় যা আছে এগুলো যদি সারা পড়ে যায়, তোমার কোনো ক্ষতি নেই। 4টা জিনিস যদি থাকে আর যদি কিছুই না থাকে, তোমার কোনো ক্ষতি নেই, তুমি অবশ্যই কল্যাণের মধ্যে আসো। তার একটা হলো হিফযু আমানাতিন, আমানত রক্ষা করা। কি রক্ষা করা? আমানত। আচ্ছা বলেন তো, সবচেয়ে বড় আমানত কি? কোরআন। অনেক দিন আগে অন্য একটা হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে সেখানে আমরা বিস্তারিত বলেছিলাম যে আমানত অনেক হয়। একটা হলো কথার আমানত, একটা হলো সম্পদের আমানত, একটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আমানত। যেমন সম্পদের আমানত হলো টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো আমার কাছে কেউ রাখলো, তাহলে আমি তার আমানতটাকে রক্ষা করলাম, এটা হলো একটা আমানত। আর কথার আমানত, কেউ আমার কাছে কোনো কথা বলল, যে এই কথাটা আপনি কাউকে বলেন না, তাহলে আমি কাউকে ওই কথাটা বললাম না, তাহলে এটা হলো কথার আমানত। আর একটা আমানত হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আমানত, সেটা হলো পবিত্র কোরআন। এটা হলো আমাদের উপরে, মানব জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় আমানত। সবচেয়ে বড় আমানতের নাম কি? কোরআন। এই জন্য সালাফরা ইঙ্গিত করছেন যে আমানত রক্ষা করার অর্থ হলো সে সম্পূর্ণ কোরআন অনুযায়ী পরিচালিত হবে, সম্পূর্ণ কোরআন অনুযায়ী নিজে বাস্তবায়িত হবে, সম্পূর্ণ কোরআন অনুযায়ী নিজে চলার চেষ্টা করবে। এটা হলো আমানত রক্ষা করা। ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। তুমি যখন কথা বলবে তখন সত্য কথা বলবে। সত্য কথা যেন তোমার থেকে আসে, সত্য কথা যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বিপদে আপনি পড়ে যান না কেন, আপনি সত্য কথা বলবেন। এটা হলো দ্বিতীয় নাম্বার। একটা হচ্ছে আমানত রক্ষা করা, আর একটা হলো সত্য কথা বলা। ওয়া হুসনু খলিকাতিন, 3 নাম্বার হলো উত্তম চরিত্র। এই হসন, এই উত্তম চরিত্রের অর্থটাও হলো কোরআন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আপনি বলেন তো রাসূলের চরিত্র কেমন? তখন তিনি বললেন যে সম্পূর্ণ কোরআন রাসূলের চরিত্র। তার মানে তুমি সম্পূর্ণ কোরআনের মধ্যে যা পাবে ওটাই হলো রাসূলের চরিত্র। তার মানে সম্পূর্ণ কোরআন অনুযায়ী যারা মেনে চলে, ওই অনুযায়ী যারা পরিচালিত হয়, তাদের চরিত্র উত্তম, তারা ভালো চরিত্রের অধিকারী। যারা সম্পূর্ণ কোরআন অনুযায়ী নিজেরা পরিচালিত হয় না, নিজেরা বাস্তবায়িত হয় না, এবং ওই কোরআন অনুযায়ী নিজেরা পরিচালিত হয় না, তারা সুন্দর উত্তম চরিত্রের অধিকারী নয়। একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ওয়াইফাতুন ফি তুমাতিন, 4 নম্বর, খানাপিনায় সাবধানতা অবলম্বন করা। তুমি যে খাবারই খাও, ওই খাবারের ক্ষেত্রে সাবধান থাকবে যে আমি যে পানিটা খাচ্ছি, এটা কি খেয়ানতের পানি, এটা কি মিথ্যাভাবে প্রতারণার পানি, এটা কি কিসের পানি, এটা তুমি লক্ষ্য করবে। যে কোনো খাবারই তুমি খাও, যে কোনো খাবার তোমার মুখে যাক না কেন, তুমি সবসময় মনে রাখবে আমি কি এটা হালাল খাচ্ছি, আমি কি নাকি এটা হারাম খাচ্ছি, এটাকে হালাল হলো নাকি এটা হারাম হলো। তার মানে তুমি হালাল হারাম বাছ বিচার করে চলবে। তোমার পেটের মধ্যে যেন কখনোই হারাম না যায়, সবসময় যেন হালাল থাকে। এই 4টা জিনিস যদি তুমি রক্ষা করতে পারো, তাহলে দুনিয়ায় সব যদি সারা পড়ে যায় তোমার কোনো ক্ষতি নাই। আল্লাহ তাআলা তোমাকে যে কোনোভাবে জান্নাত দেবেন। তার আগে অবশ্যই ইখলাস
আমল, ঈমান থাকতে হবে, তার আগে অবশ্যই সলাৎ থাকতে হবে, পাশাপাশি আরকানুল ইসলাম থাকতে হবে, আরকানুল ঈমান থাকতে হবে। এর পাশাপাশি এই চারটা জিনিস যদি থাকে আর যদি কিছুই না থাকে তার কোনো ক্ষতি নাই। একটা হলো আমানত রক্ষা করা, আর একটা হলো সে সত্য কথা বলবে, সত্যবাদী হওয়া, আর একটা হলো তার চরিত্র উত্তম হওয়া, আর একটা হলো সে অবশ্যই খানাপিনায় সাবধানতা অবলম্বন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করুন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করুন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করুন। আমাদের ভিতরে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করুন। আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করুন। আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।